শিলিগুড়ি এনজেপি এলাকার জ্যোতির্ময় কলোনিতে এক নাবালিকাকে খুন। গতকাল অভিযুক্ত তরুণ দাবি করে ঝোপ থেকে তার দেহ পাওয়া গিয়েছে, যদিও ঘটনা নতুন মোড় নিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তরুণ তার ঘর থেকে নাবালিকার দেহ নিয়ে বের হয়, এরপর গাড়িতে তার দেহ ওঠানো হয়। তরুণকে জিজ্ঞাসা করা হলে সে জানায় নেশা করার ফলে অচৈতন্য অবস্থায় পড়ে গিয়েছিল। ঘটনায় ৩ জনকে আটক করেছে এনজেপি থানা। তাদের মধ্যে এক মহিলা ও নাবালক রয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। পরিবারের দাবি, তাদের নাবালিকা মেয়েকে মেরে ফেলা হয়েছে। এই ঘটনাকে ঘিরে গতকাল থেকেই থমথমে পরিবেশ এলাকায়। অভিযুক্তদের গতকাল প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় পরিবারের লোকজনদের। যখন নিয়ে আসলো না, তখন দেখলাম আমার গালের মধ্যে ডান পাশে না বাঁ পাশে একটা পুরো আঁচড়ের দাগ। হ্যাঁ, ছেলেটার। তখন অন্য কিরে রোহিত, তোর কি হয়েছে রে, এরকম কি মারামারি করছিস? বলে কি না, দারু বেশি খাইলে যা হয়। তো এই কথা বললাম। আরেকটা ছেলে ছিল তখন গাড়িতে, মেহেক ছিল, মেহেক নাকি না, আমার আরেকটা ছেলে ছিল। আমরা ওই রোহিতের কি হয়েছে রে, বলে কি এই যে গাড়িতেই হয়েছে। তারপর গাড়িটা চলে গেল। পরে মনে হয় আড়াইটা 3টার দিকে আবার মনে হয় গাড়িটা আসে। তারপর তো আমরা এখানে কিন্তু কাজ হয়েছে আমাদের এখানে, কালকে কাজ টাজ করার পরে বাড়িতে গিয়ে যে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। তারপরে পরে উঠার পরে ওই যে ওরা বলতেছে, বলে কি মনে হয় রোহিত মনে হয় মেয়েটাকে মারিয়ে ফেললো নাকি, কেমন দেখলাম মেয়েটা। এমনি কোনো আওয়াজ নাই, কোনো কিছু পাইনি আমরা। আমাদের পাশের বাড়ি, আমাদের এক ওয়ালে ওয়াল। আমি ওইসব কিচ্ছু জানি না। কি চাইছেন? আমি চাইছি ওই অত্যাচারীদের জন্য ফাঁসি হয়, যেন ওটা ফাঁসি লাগবে। আমার মেয়ের বিচার করতে অত্যাচার করা হয়েছে বলে মনে করি। আমি জানি না, শারীরিক নির্যাতন হয়তো করেছে আর তারপরে খুন করা হয়েছে ওকে। গলায় হয়তো কিছু দিয়ে হাত চিপে যেভাবে খুন করেছে ওকে, ও গলায় দাগও আছে, বোঝা যাচ্ছে একদম। নাবালিকা খুনের ঘটনায় বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে এনজেপি থানা ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। অবিলম্বে দোষীর ফাঁসির দাবিতে আন্দোলনে নামেন তারা। অন্যদিকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় থানা এলাকায়। দাদা যে ধরে নিয়ে গেছেন, কিছুদিন পরে দেখবেন এর কোনো সুরাহা হচ্ছে না, এবং প্রতিটা কেসই এরকম হচ্ছে। গ্যাং কেস, রেপ কেস, গ্যাং রেপ কেস তো এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। জেহাদিদের যেভাবে উনি তোষণ করছেন, সেই তোষণের এটাই হলো ফলাফল, যে আমাদের কোনো সুরক্ষা নেই, নারীদের কোনো সুরক্ষা নেই। উনি ব্যর্থ মুখ্যমন্ত্রী, ইমিডিয়েট ওনার পদত্যাগ চাই আমরা। ধর্ষকের শাস্তি চাই, ফাঁসি চাই আমরা। তার যতদিন এটা না হবে আমরা রাস্তায় থাকবো। এবং মহিলা মোর্চা, ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা রাস্তায় নেমেছে, এবং এই লড়াই আমরা এর ফাঁসির বিচার চাই। যতদিন না হবে আমরা লড়েই যাব। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বিরিয়ানি খেতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল শিলিগুড়ির ওই স্কুল ছাত্রী। এরপরই আচমকাই এক বন্ধুর ফোনে তার মৃত্যু সংবাদ পান পরিবারের সদস্যরা, এবং উত্তরকন্যার জঙ্গল থেকে উদ্ধার হয় নাবালিকা স্কুল ছাত্রীর মৃতদেহ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ। পুরো ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।